নমস্কার দর্শক বন্ধুরা, গত কয়েকদিন আমার কাছে কিছু কমেন্ট আসছিল যে ডাক্তারবাবু যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে ডায়াবেটিসের রোগীরা কোন ধরনের ডাল খেলে সবচেয়ে বেশি ভালো হয়। দেখুন, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে মুগ ডাল আমাদের সবচেয়ে বেশি প্রচলিত যে ডালগুলো সেগুলোর মধ্যে মুগ ডাল, ছোলা ডাল এবং মসুর ডালকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। কিন্তু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সবচেয়ে প্রথমে দেখতে হবে কোন ডালে শর্করার মাত্রা বেড়ে যায়। এবার শর্করার মাত্রাকে কন্ট্রোল করতে গেলে আমাদের সবচেয়ে প্রথমে খাদ্যবস্তুর উপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে খাবারের গ্লাইকেমিক ইন্ডেক্স বা জিআই। যে খাবারের গ্লাইকেমিক ইন্ডেক্স যত বেশি কম হবে সেই খাবার ডায়াবেটিসের বা সুগারের জন্য তত বেশি উপযোগী বা সেটাকে নিয়ন্ত্রণে রাখতে তত বেশি কার্যকরী। মুগ ডালের নর্মাল যে গ্লাইকেমিক ইন্ডেক্স দেখা যায় সেটা হচ্ছে 29, আর সেই ক্ষেত্রেই মুসুর ডালের যদি আমরা গ্লাইকেমিক ইন্ডেক্স দেখি সেটা হচ্ছে 25। আবার ঠিক তেমনই ছোলার ডালের গ্লাইকেমিক ইন্ডেক্স যদি আমরা দেখি সেটা প্রায় 33-এর কাছাকাছি। অতএব বুঝতেই পারছেন এখানে মুসুর ডালের গ্লাইকেমিক ইন্ডেক্স যথেষ্ট কম, তাই মুসুর ডাল হলো মুসুর ডাল সবার জন্য নয়। এবার কেন নয় সেটা আমি ভিডিওর শেষে অবশ্যই বলবো, কিন্তু তার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা শুনে নিন। আমরা কিন্তু এখানে প্রাধান্য দিতে পারি। মসুর ডালে একাধারে প্রচুর ফাইবার থাকে, ফলিক অ্যাসিড থাকে, প্রচুর ফোলেট থাকে, ম্যাগনেসিয়াম, কপার, জিঙ্কের মতো খুব ভালো ভালো উপাদান, খুব ভালো ভালো নিউট্রিয়েন্টস এই মসুর ডালের মধ্যে থাকে। প্রোটিনের মাত্রা অত্যন্ত হাই। এবার কথা হলো যে যাদের ডায়াবেটিস রয়েছে বা সুগার রয়েছে, আমি জানি অনেকে ভিডিওটা স্কিপ করে চলে গেছেন শুধু নাম শুনেই, কিন্তু মেন বিষয়টা হচ্ছে যে মসুর ডাল কি সবাই খেতে পারবেন? এই ক্ষেত্রেও কিন্তু একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়ে যায়। অনেকের মধ্যে যেহেতু আজকাল ঘরে ঘরে জয়েন্ট পেনের সমস্যা, ঘরে ঘরে আর্থারাইটিসের সমস্যা, ঘরে ঘরে ইউরিক অ্যাসিডের সমস্যা, কিডনি সংক্রান্ত প্রবলেমের সমস্যা, তো সেই কারণে আপনাদের মসুর ডাল খাওয়ার ক্ষেত্রে কিন্তু প্রথমেই ভেবে নিতে হবে যে ডায়াবেটিস কম করতে গেলে মসুর ডাল অবশ্যই কার্যকরী। কিন্তু এই ক্ষেত্রে যদি আপনার এই ধরনের কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে খাবেন কিভাবে সেটা জানতে হবে। তো বলছি, সুগারের রোগীরা এটাকে একটু অ্যাভয়েড করে চললে বেশি ভালো হয়। এইবার কথা হলো যে মসুর ডাল এমনিতে কিভাবে খাওয়া যায়। দেখুন, মসুর ডালে যদি আপনার ডায়াবেটিসের সমস্যা থাকে, সঙ্গে ইউরিক অ্যাসিডের সমস্যাও থাকে, কিন্তু আপনার মনে হচ্ছে যে আমার মসুর ডাল খাওয়াটা দরকার, কারণ মসুর ডালে যে ধরনের নিউট্রিয়েন্টসগুলো বললাম সেগুলো হয়তোবা অন্যান্য ডালে সম্পূর্ণভাবে কমপ্লিটভাবে আমরা পাই না, তো সেই ক্ষেত্রে মসুর ডালের একটা বিশেষ কার্যকারিতা রয়েছে। তো এই ক্ষেত্রে আমি বলবো মসুর ডাল সেদ্ধ করুন, সেদ্ধ করে নিয়ে খুব ভালো করে সেদ্ধ করুন, একেবারে মানে গলে যেন জল হয়ে যায়। এইবার এটাকে একটা সাদা কাপড়ের মধ্যে ছেঁকে নিন, ছেঁকে নিয়ে তার যে ফাইবার অংশটা রয়েছে সেই ফাইবারটাকে আপনি বাদ দিয়ে দিন, সেই ফাইবারটাকে আপনার ইনটেক করা চলবে না। এইবার মসুর ডাল সেদ্ধ যে জলটা রয়েছে সেটাতে আর অন্য কোনো কিছু মেশাবেন না, ইভেন লবণ পর্যন্ত মেশাবেন না, কোনো মশলাপাতি কিছু নয়। এই নর্মাল জলটা আপনারা ইনটেক করতে পারেন শুধুমাত্র শরীরের পুষ্টি সাধনের জন্য, নাকি স্বাদের জন্য। স্বাদের জন্য এটা নয়, শুধু পুষ্টি সাধনের জন্য আপনারা এটাকে ইনটেক করতে পারেন। আশা করি এই তথ্যটা আপনাদের ভীষণ কাজে লাগবে। যারা স্কিপ করে বেরিয়ে গেছেন তারা খুব গুরুত্বপূর্ণ অংশ মিস করে গেছেন। যাই হোক, খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওতে, নতুন তথ্যের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বরাবরের একটাই রিকোয়েস্ট, প্রত্যেক দর্শক বন্ধুকে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ওই দেখুন পাশে অল বলে লেখাটা আছে সেটাও সঙ্গে সঙ্গে ক্লিক করে দিন। আপনারা অনেকেই সাবস্ক্রাইব করেন না কিন্তু রেগুলার ভিডিও দেখেন, করে নিন সাবস্ক্রাইব, ফ্রি তো, কি অসুবিধা।